রাধে রাধে। দেখো আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 অনির্দিষ্ট সমাকলনের পার্ট 4 বর্ণনামূলক প্রশ্নগুলির প্রশ্ন মান 3 1 থেকে 20 দাগের অঙ্কগুলো আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। আর অঙ্কতে ভালো নাম্বার তোলার জন্য এবং সহজ সরলভাবে অঙ্ককে বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে সবাই ভালোভাবে অঙ্কগুলো করতে পারে, সহজ সরলভাবে বুঝতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই আমার অঙ্কগুলো করানো। তা দেখো আজকে একের দাগের অঙ্কটা আমি টুকেছি। একের দাগের অঙ্কটা কি বলেছে, প্রতি ক্ষেত্রে অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। এখানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আছে, এগুলো সবই এভাবে করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমি করি, কত 3x² - 4x + 5 বাই √x, এটা লিখতে হবে। তাহলে এটাকে কি করব, ইনটু dx, এটাকে বিচ্ছেদ করতে হবে, এটাকে বিচ্ছেদ করব। তাহলে 3 বাইরে থাকলো, x² বাই এটা হয়ে যাবে বিচ্ছেদ করলে x² বাই √x মাইনাস 4 বাই এটাকে হবে x বাই √x প্লাস 5 বাইরে থাকলো, তাহলে এটা হবে 1 বাই √x। তাহলে এইগুলো সব একটা করে dx হবে, এখানে একটা dx হবে, এখানে একটা dx হবে, আর এখানে একটা dx হবে, সবগুলোতে একটা করে dx হবে। এইবার দেখো x² বাই √x, তার মানে এটা হয়ে যাবে, দেখো এটা কত হয়, x² বাই √x মানে হাফ। তাহলে এটাকে সূচকের নিয়ম অনুযায়ী 2 মাইনাস হাফ এইভাবে করা যায়। তাহলে x টু দি পাওয়ার একটা 2, 4 মাইনাস 1, তার মানে এটা x টু দি পাওয়ার 3/2 হয়ে যায়। তাহলে সেটা লিখি 3 √x টু দি পাওয়ার 3/2 dx মাইনাস, দেখো 4 এটা কত হয়, 1 থেকে হাফ বিয়োগ 1 থেকে হাফ, তাহলে 1 থেকে হাফ x টু দি পাওয়ার হাফ হয়ে যাবে dx প্লাস এটা যদি উপরে লিখি, x টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, এটা হবে মাইনাস হাফ dx। দেখো তাহলে ইন্টিগ্রেশনের সূত্র কি, x টু দি পাওয়ার n dx, এটার সূত্র কি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। তাহলে এটা হচ্ছে সূত্র। সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক লিখবে, বাংলায় লিখবে সমাকলন ধ্রুবক। তাহলে এটা লিখবা কি, তাহলে এটা কত হবে, x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1, আর এটা মাইনাস x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে 5x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই এটা মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। দেখো এবার তাহলে এটা কত হয়, ক্যালকুলেশন করলে এটা যোগ করলে কত হয়, 2 × 2, মানে লসাগু করে 2 হবে। তাহলে 2 × 2, 2 এর সাথে 3 যোগ 5, তাহলে x টু দি পাওয়ার 5/2, তাহলে নিচেও হবে 5/2 মাইনাস 4 x টু দি পাওয়ার কত হয়ে যাবে, একই রকম ভাবে ক্যালকুলেট 2/3, এটা 3/2, তাহলে এটাও হবে 3/2 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার হাফ বাই এখানে হাফ প্লাস সি। তাহলে দেখো এটা উল্টে কি কত হয়, 3 দুগুণে 6/5 x টু দি পাওয়ার 5/2 মাইনাস এটা হয় 4 দুগুণে 8/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস এটা হবে 5 দুগুণে 10 x টু দি পাওয়ার হাফ প্লাস সি। এখানে সিটা কি, এখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এর অঙ্কটা তাহলে এটাকেও লিখবো, দেখো x² প্লাস 1 বাই x³ dx। তাহলে এটাকে সূত্র যদি করি কত হয়, এটাকে তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x² প্লাস 1 বাই x³ dx। তাহলে এটাকে বিচ্ছেদ করলে কত হয়, বিচ্ছেদ করলে এটা হয়ে যাবে, দেখো x 4টে থেকে 3টে বাদ x, মানে এবার লিখতেও পারি x টু দি পাওয়ার 4 বাই x³ প্লাস 2x² বাই x³ প্লাস
1/x³ dx। তাহলে আমরা লিখতে পারি এটাকে, দেখো এটাকে লিখতে পারি x dx, 2 বাইরে থাকছে dx/x প্লাস x⁻³ dx। তার মানে এটা হয়ে যাবে, দেখো x² 2 আর এইখানে 1/x dx এর সূত্র কি? 1/x dx এর সূত্র হচ্ছে log x প্লাস c। তাহলে এখানে লিখতে পারি প্লাস 2 log x প্লাস, তাহলে এটা হয়ে যাবে x⁻³ প্লাস 1/-3 প্লাস 1 প্লাস c। c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাবে, দেখো হাফ x² প্লাস 2 log mod x প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা মাইনাস করে দিই, মাইনাস হাফ x⁻²। x⁻² মানে এটা লিখতে পারি যে নিচে আসলে এটা হয়ে যাবে x², মাইনাসটা হয়ে যাবে x² 1/x² প্লাস c। তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে দেখো এটা হবে 3 2/3 প্লাস x⁻² তার কিউব dx। তাহলে এটা কি করব, a প্লাস b তার হোল কিউবের সূত্র। তাহলে কি হয়, a প্লাস b তার হোল কিউবের সূত্র যদি করি তাহলে এটা হয়ে যাবে a, তাহলে এটা হয়ে যাবে কত 3 দুগুণে 6, তার মানে এখানে স্কোয়ার প্লাস 3 এটা স্কোয়ার মানে a⁴/3 x⁻² প্লাস 3 a মানে কত a⁴/3 ইন্টু x² মানে 4/3 প্লাস x² dx। তাহলে এটার ইন্ডিকেশন কত হয়, a² dx। তার মানে এটা স্কোয়ারটা বাইরে গেলে স্কোয়ার ধ্রুবক, তাহলে a²x হয়ে যাবে। আর এটা কত হবে, এটা হয়ে যাবে, দেখো 3a⁴/3, এটা তো ধ্রুবক বাইরে থাকবে, তাহলে এটার ইন্ডিকেশন কত হয়, x⁻² প্লাস 1/2/3 প্লাস 1। এবার 3a⁴ এটা ধ্রুবক, এটা বাইরে থাকবে, তাহলে এটার কত হবে 4/3 প্লাস 1/4/3 প্লাস 1। আর এটা হবে x³ প্লাস c হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। এটা আমি বারবার হয়তো লিখবো না, তোমরা এটা লিখবে ইন্ডিকেশন কনস্ট্যান্ট বা বাংলায় লিখবে সমাকলন ধ্রুবক। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে a²x প্লাস, দেখো এটাকে লসাগু হবে 3 লসাগু, তাহলে এটা 2 + 3 সমান 5/3 হচ্ছে। তা আর এখানে এই 3টা উপরে চলে গিয়ে এটা হয়ে যাবে 9/5 a⁴/3 x⁻, তাহলে এটা কত করলাম 3 4 5 5/3 প্লাস একই রকম ভাবে এটা করব, তাহলে এটা কত হবে 3 একে 3 3 4 এ 7 7/3, 3 উপরে চলে আসছে, 3 3 3 9/7 আর a⁴/3 তাহলে x⁴ হয়ে যাবে 7/3 প্লাস x³ প্লাস c। অ্যান্সার দেখো 4 দাগের অঙ্কটা, এটা ইন্ডিকেশন চিহ্ন দিই 12x² - 7x - 10/3x প্লাস 2 এটা dx। তাহলে দেখো এটাকে ফ্যাক্টর করব, 10 কে 12 দিয়ে গুণ করলে 120 বিয়োগ, তাহলে এটাকে লিখতে পারি 12x² - 15x প্লাস 8x - 10। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয় 7, তাহলে এটা 3x প্লাস 2 dx। দেখো এটাকে লিখতে পারি কি, তাহলে এটা কত কমন যাচ্ছে এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে, এখান থেকে যদি 3 কমন যায় 3x যদি কমন যায় এই দুটো থেকে, তাহলে 3 4 12 4x 3 4 12 4x মাইনাস 3 5 15 প্লাস এখান থেকে 2 কমন যাচ্ছে 4x মাইনাস 5 বাই 3x প্লাস 2 dx। তাহলে দেখো এখান থেকে 4x মাইনাস 5 যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস 2, তাহলে এখানে হয়ে যাবে 3x প্লাস 2।
তাহলে এইটার সাথে এটা কাটছে, এটা ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, 4x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে 4x² প্লাস মাইনাস, এটা মাইনাস আছে, মাইনাস 5x প্লাস সি। তাহলে এটা 2 দিয়ে কাটি, তাহলে এটা 2, তাহলে এটা হয়ে যাবে 2x² মাইনাস 5x প্লাস সি। এটাই হবে, দেখো 5 দাগের অঙ্কটা দেখো, এখানে x মাইনাস 3 আছে, তার মানে একটা ফ্যাক্টর উপরে x মাইনাস 3 আসবে, এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আগে লিখে নিই, x³ মাইনাস 6x মাইনাস 9 বাই x মাইনাস 3 dx, এটা লিখতে হবে। তাহলে x³ 3 আসতে হবে, তাহলে এখানে 3x² একটা নিলাম, 3x মাইনাস 3x², তাহলে এই x² টার্ম নাই, তাহলে এটাকে কাটার জন্য একটা প্লাস 3x² নিতে হবে। তাহলে এখানে দেখো এটাকে করে নিলাম, এটা 9x করলাম, তাহলে এখানে 6x আছে, তাহলে একটা প্লাস 3x করতে হবে মাইনাস 9 বাই x মাইনাস 3 dx। দেখো উপর থেকে কত কমন যাচ্ছে, এখানে x কমন, x² কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 3 হচ্ছে। আবার এখানে দেখো 3x কমন গেলে x মাইনাস 3, আবার এখান থেকে 3 কমন গেলে x মাইনাস 3, তাহলে এইখান থেকে x² কমন, এখান থেকে x কমন, এখান থেকে 3 কমন। তাহলে দেখো এবার x মাইনাস 3 থাকছে এখানে dx, তাহলে টোটালটা থেকে আমরা x মাইনাস 3 কমন নিচ্ছি, x মাইনাস 3 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x² প্লাস 3x প্লাস 3, x² প্লাস 3x প্লাস 3 বাই x মাইনাস 3 dx। তাহলে এটার সাথে এটা কাটছে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, x² এর ইন্টিগ্রেশন x³ একটা বার বেশি হবে, x³ বাই 3, ওই যে সূত্র অনুযায়ী n+1, তাহলে x টু 2 যোগ 1, তাহলে এটা 3। একই রকম ভাবে এটা হবে 3/2 x² প্লাস 3x প্লাস c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা দেখো, 6 দাগের যে এটা অঙ্কটা আছে, তাহলে এটাকে সূত্র, এটাকে আগে লিখি, এটাকে ইন্টিগ্রেশন x⁻6 - 1 x - 1 dx। তাহলে এটাকে সূত্র করব, উপরের এটাকে সূত্র করব, সূত্রটা কি হবে, x - 1 ইন্টু x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1 dx। দেখো এইটার সাথে এটা কাটছে, তাহলে এখানে থাকছে কত, এটা ইন্টিগ্রেশন যদি করি x⁻6 বাই 6 প্লাস x⁵ বাই 5 প্লাস x⁴ বাই 4 প্লাস x³ বাই 3 প্লাস x² বাই 2 প্লাস x প্লাস c। তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x, তাহলে একটা একটা করে বাড়বে ইন্টিগ্রেশনে সূত্র অনুযায়ী। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আর এখানে c সমান অবশ্যই লিখবো, c সমান সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওটা দেখো এখানে এটা লিখি, x³ এটা সমান দেবো না, x³ মাইনাস 4x² প্লাস 5x মাইনাস 2 বাই x মাইনাস 1 তার স্কোয়ার dx। এটাকে কি করতে হবে, এটাকে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর যে একটা ফ্যাক্টর x মানে নিচে x মাইনাস 1 আছে, মানে x মাইনাস 1 আসবে, তাহলে এটাকে ফ্যাক্টর এইভাবে করতে পারি, x³ মাইনাস x², তাহলে এটা থাকলো কত, এখানে মাইনাস 3x² থাকলো, তাহলে এখানে লিখলি 3x, তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে প্লাস 2x মাইনাস 2। তাহলে দেখো x মাইনাস 1 তার স্কোয়ার, মানে এইটাকে দেখে এটাকে ভাঙলাম, তাহলে এখানে দেখো এখান থেকে যেটা কমন যাচ্ছে সেটা কমন নেব, এখান থেকে কমন যাচ্ছে x², তাহলে থাকে x মাইনাস 1, আবার এখান থেকে কমন যাচ্ছে মাইনাস 3x, তাহলে এখানে থাকবে কত, x মাইনাস 1, আবার এখান থেকে কমন যাচ্ছে 2, তাহলে এটা হবে x মাইনাস 1 বাই x মাইনাস 1 তার স্কোয়ার dx। তার মানে এটা দেখো উপর থেকে কমন যাচ্ছে x মাইনাস 1 ইন্টু x² মাইনাস 3x প্লাস 2 বাই x মাইনাস 1 তার স্কোয়ার dx। তাহলে দেখো একটা করে এটা কেটে যাবে, একটা করে x মাইনাস 1 কেটে যাবে এখানে, তাহলে থাকবে কত, এখানে x² মাইনাস 3x প্লাস 2 বাই x মাইনাস 1 dx। তাহলে দেখো এরপরে করছি উপরের লাইনটা আবার ফ্যাক্টর করবো, এটাকে 2 × 2, তার মানে এটা হয়ে যাবে x² মাইনাস
2x minus x plus 2 by x minus 1 dx। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো উপরে x কমন গেলে x minus 2 minus 1 কমন গেলে x minus 2 by x minus 1 dx। তাহলে এখানে দেখো x minus 2 যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে x minus 1 by x minus 1 dx। তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এর ইন্টিগ্রেশন কত, x স্কয়ার বাই, তাহলে একটা আছে তাহলে দুটো হবে x স্কয়ার x n প্লাস 1 সূত্রে, মানে 1 প্লাস 1 হবে বাই 2, আর 2 আছে তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 2x প্লাস, আটটা দাগের অঙ্কটা এটা লিখি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। তাহলে এটা হয়ে যাবে, দেখো x to the power 4 plus 2x square plus 1 minus x square by x square minus x plus 1 dx dx। তাহলে এটা হয়ে যাবে দেখো x square plus 1 the square minus x square by x square minus x plus 1 dx dx। তাহলে এটা হয়ে যাবে x square plus 1 plus x square plus 1 minus x, তাহলে x square minus x plus 1। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটা dx থাকবে। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা হয়ে যায় x স্কয়ার প্লাস x প্লাস 1 dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c, c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই x কিউব প্লাস 2x স্কয়ার dx। তাহলে এটা দেখো আমি এখানে x স্কয়ার কমন গেলে x প্লাস 2, তাহলে উপরেও একটা টার্ম x প্লাস 2 আসবে, সেই টার্মটা নিয়ে আসার জন্য এটাকে করছি x কিউব প্লাস 4x স্কয়ার একটা এক্সট্রা নিলাম, তাহলে এটা কাটার জন্য এটাকে মাইনাস 4x স্কয়ার একটা নিতে হবে, আর এইখানে নিলাম একটা 8x, এখানে নিলাম মাইনাস 8x, তাহলে এটাকে মাইনাস 7x আছে তাহলে একটা নিতে হবে প্লাস x প্লাস 2। তাহলে দেখো এখান থেকে যদি x স্কয়ার যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে x প্লাস 2 dx। এবার দেখো কমন নিব, এই দুটো থেকে যেটা কমন যাচ্ছে সেটা কমন নেব, এখান থেকে কত কমন যাচ্ছে, এটা 2x তার স্কয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে x প্লাস 2, আর এখান থেকে কমন যাচ্ছে মাইনাস 4x, তাহলে এখানে হয়ে যাবে x প্লাস 2, এটা হচ্ছে 1 কমন গেলে এটা হবে x প্লাস 2 বাই x স্কয়ার প্লাস x প্লাস 2 dx dx। তাহলে দেখো এখানে x প্লাস 2 যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x প্লাস 2 x প্লাস 2 dx dx। তাহলে দেখো x প্লাস 2 কাটছে, তাহলে এইটাকে দেখো বিচ্ছেদ করব, তাহলে এইটা বাই এটা হবে, তার মানে এটাকে লিখতে পারি, দেখো কত, যে ইন্টিগ্রেশন 2x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 4x বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার dx। তার মানে এটা হয়ে যায়, দেখো 2, এটা x স্কয়ার 2 মাইনাস মাইনাস 4 বাই x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 ব্র্যাকেটে দিলাম dx। তাহলে এটাকে আলাদা আলাদা করেও করা যায় বা একসাথে করে দিলেও কোনো সমস্যা নাই। এটা দেখো 2x হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন 2x, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হয়, log x, 4 log x mod log x, আর এটা হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c। তার মানে এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 4 log mod x প্লাস দেখো x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস c। তার মানে এটাকে লিখতে পারি 2x মাইনাস 4 log
mod x মাইনাস এখানে 1/x যদি মাইনাস থাকে তাহলে নিচে গেলে প্লাস হয়ে যাবে প্লাস সি। তাহলে এখানে লিখতে পারি সি সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট। অঙ্কটা 10 দাগের অঙ্কটা, এটা কি করতে হবে, এটাকে লগ এর সামনে যদি সংখ্যা থাকে সেটা কি হয়ে যাবে ই লগ x টু দি পাওয়ার 6 হয়ে যাবে, লগ x টু দি পাওয়ার 6 মাইনাস একই রকম ভাবে এটা হয়ে যাবে ই লগ x টু দি পাওয়ার 4। আবার এখানে দেখো তাই হবে ই লগ x কিউ মাইনাস ই টু দি পাওয়ার লগ x dx। তার মানে এখানে ই লগ x টু দি পাওয়ার 6 যদি থাকে তাহলে সূত্র অনুযায়ী এটা একটা সূত্র আছে ই লগ x সমান এটা হয়ে যায় x। তাহলে আমরা লিখব এটা লিখব x টু দি পাওয়ার 6 মাইনাস তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4। একই রকম ভাবে এটা হয়ে যাবে x কিউ মাইনাস x dx। তার মানে এখানে যদি x স্কয়ার কমন যায়, x টু দি পাওয়ার 4 যদি কমন নেই এখান থেকে x টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1। আবার এখান থেকে যদি x কমন যায় তাহলে x স্কয়ার মাইনাস 1, এটা হয়ে যাবে dx। তাহলে এটার সাথে এটা কাটছে আর এটা একটা কাটলে হয়ে যাবে x কিউ dx। তার মানে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সি সমান হবে ইন্ডিকেশন কনস্ট্যান্ট e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস এটাকে dx লিখি, এটাকে dx মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 2 dx। তাহলে এটাকে সূচকের নিয়ম অনুসারে এটা কি হয়ে যাবে e টু দি পাওয়ার 2x থেকে x বাদ, তাহলে এটা হয়ে যাবে x আর এটা 2 উপরে গিয়ে -2 হবে, -2 আর -1 -3 এটা হয়ে যাবে dx মাইনাস এটা কি হয়ে যাবে দেখি, এটা উপরে গিয়ে -x হবে আর 2 উপরে গিয়ে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার -3x মাইনাস 1 dx। এবার এটাকে আমরা লিখতে পারি, দেখো e টু দি পাওয়ার -3 এটা বাইরে চলে আসবে, এটা ধ্রুবক e টু দি পাওয়ার -3 এটা বাইরে, e টু দি পাওয়ার x dx মাইনাস এখানে e টু দি পাওয়ার -1 এটা বাইরে থাকবে, e টু দি পাওয়ার -3x dx। তাহলে আমাদের একটা সূত্র আছে কি e টু দি পাওয়ার mx ইন্ডিকেশন dx সমান সূত্র হচ্ছে e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। c সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে এই সূত্রটা প্রয়োগ করব, তাহলে e টু দি পাওয়ার -3 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -1 e টু দি পাওয়ার -3x বাই -3 প্লাস c। c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাবে, দেখো e টু দি পাওয়ার, তাহলে সূচকের নিয়ম অনুসারে যোগ হয়ে যাবে x টু দি x মাইনাস 3 মাইনাস প্লাস কত হবে e টু দি পাওয়ার -3x -1 বাই 3 প্লাস c। দেখো 12 দাগের অঙ্কটা, এটাকে যদি বিচ্ছেদ করি এটা 8 সমান 2 এর কিউ লেখা যায়, 2 তার কিউ আর 3 দিয়ে কি করব, এটাকে গুণ করব, তাহলে এটা 3 দুগুণে 6 প্লাস 3x বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx প্লাস এটা 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx। এটাকে বিচ্ছেদ করলাম, তাহলে এটা দেখো এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার, দেখো 3x থেকে x বাদ যাবে তাহলে এটা হয়ে যাবে 2x, 6 থেকে 3 বাদ তাহলে এটা হয়ে যাবে 3 এটা dx প্লাস আর এটা হয়ে যাবে, দেখো এটাকে আমরা লিখতে পারি 2টাকে বাইরে লিখি আর 2 টু দি পাওয়ার এটা x মাইনাস x মাইনাস 3 dx, উপরে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। আর এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3 এটা লিখতে পারি, এটা সমান তাহলে 2 তার কিউ এটা বাইরে লিখলাম, তাহলে 2 টু দি পাওয়ার 2x dx প্লাস আর এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -3
3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে একটা সূত্র আছে 2 টু দি এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইন্ডিকেশন, এর সূত্র হচ্ছে কি এ টু দি পাওয়ার এম এক্স বাই এম ইন্টু লগ এ, লগ এ। তাহলে এই সূত্র প্রয়োগ করব, প্লাস সি এখানে লিখতে হবে, প্লাস সি এই সূত্রটা প্রয়োগ করব। দেখো তাহলে এটা হয়ে যাবে, এটা তো হয় 8 ইন্টু এখানে দেখো 2 টু দি পাওয়ার 2x বাই 2, এম এর জায়গায় আছে 2 লগ 2 প্লাস 2/8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই -1 ইন্টু -1 আছে লগ 2 প্লাস সি। তাহলে কাটাকাটি করে এটা 4 হচ্ছে, তাহলে 1/1 লগ 2 কমন, এখানে 1/log 2 কমন। তাহলে এখানে থাকছে দেখো 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা তাহলে মাইনাস 1/4 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটা অ্যান্সার হবে। সেম আগের অঙ্কটার মতনই, তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3 3 9 3 9 27, 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 প্লাস 3x বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এখানে হবে 3 তার স্কোয়ার মানে 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। তার মানে এটা হয়ে যাবে দেখো 3 টু দি পাওয়ার, এটা উপরে গিয়ে মাইনাস হবে 3 প্লাস 2x ডিএক্স প্লাস এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার, উপরে গিয়ে এটা মাইনাস হবে, তাহলে 2 মাইনাস 3x ডিএক্স। তার মানে এটা হয়ে যাচ্ছে 3 তার কিউ, এটা বাইরে চলে আসবে, আর এটা 3 টু দি পাওয়ার 2x ডিএক্স এটা থাকছে, প্লাস 3 তার স্কোয়ার, এটা বাইরে যাচ্ছে, তাহলে এটা 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। তাহলে সেম এই সূত্রটা প্রয়োগ করব। দেখো 3 3 9 3 9 27, এটাকে 27 করতে পারি ইন্টু দেখো তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2x বাই 3 টু দি পাওয়ার 2x বাই এটা হয়ে যাবে 2 লগ 3 প্লাস 3 3 9 বাই 9, এটা 3 3 9 হবে ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 ইন্টু লগ 3 প্লাস সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে কমন যাচ্ছে 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9, এখানে কমন যাচ্ছে দেখো 1/log 3, 3 কমন যাবে, এখানে একটা 3 কমন, তাহলে এটা থাকে দেখো 3 3 9 27, 9/2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস সি। এবার এইগুনাকে ই বেস সাপেক্ষে লেখা যায়, এটা ই না লিখলেও চলবে, এটা তবে উত্তরে এটা ই করা আছে, তাই এটা ই বেস সাপেক্ষে এটা লিখতে পারো, বা না লিখলেও কোনো সমস্যা নেই। 14 অঙ্কটা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x তার কিউব মাইনাস 1 তার কিউব বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 এটা ডিএক্স। এটাকে লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ সূত্র। কি হবে, এর জায়গায় আছে এ টু দি পাওয়ার 2x এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4x প্লাস এ বি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস বি মানে 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটা ডিএক্স। তাহলে এটার ইন্ডিকেশন, এবার এটার ইন্ডিকেশনের সূত্র অনুসারে হয়ে যাবে, তাহলে কি 2 টু দি পাওয়ার 4x বাই 4 log 2 প্লাস 2
2 to the power 2x by 2 log 2 plus x plus c সূত্র হচ্ছে cos 3x এর সূত্র হচ্ছে 4 cos qx minus 3 cos x এটা cos 3x এর সূত্র হচ্ছে 4 cos qx minus 3 cos x তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 cos qx সমান কত হবে এইটা যদি সমানের এদিকে চলে আসে তাহলে এটা হয়ে যাবে cos 3x plus 3 cos x তাহলে cos qx সমান কত হয় cos qx সমান হয়ে যাবে cos 3x plus 3 cos x by 4 দেখো আমরা cos qx যেটা আমরা বের করলাম সেটাই বসে দিব এখানে এটা বসে দিব তাহলে এটা হয়ে যাবে দেখো 1/4 মানে ধ্রুবক পদটা বাইরে রাখবো তাহলে এটা হয়ে যাবে cos 3x plus 3 cos x dx তাহলে আমাদের একটা সূত্র জানি কি cos mx dx সমান কত হয় sin mx by m plus c তাহলে এই সূত্র প্রয়োগ করব তাহলে এটা কত হয়ে যাবে 1/4 sin 3x by 3 plus 3 sin x এখানে 1 আছে তাহলে বাই 1 হবে না লিখলেও হবে প্লাস c c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট দেখো উত্তরে তোমাদের এটা গুণ করা আছে এটা sin 3x by 12 plus 3 sin x by 4 plus c এটা সূত্র আছে cos 2x সমান 1 minus sin square 2 sin square x তাহলে এটাকে লেখা যায় বা 2 sin square x সমান 1 minus cos 2x তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি ঠিক এটাকে আমরা লিখতে পারি তাহলে 1/4 যদি এখানে লিখি তাহলে এখানে লিখতে পারি এখানে একটা 4 পাই তাহলে 2 sin square x dx হয়ে যাবে 2 দুগুণে 4 কেটে যায় এটার সাথে তাহলে 1/4 তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সূত্র অনুসারে 1 মাইনাস 2 cos x cos x এই যে 4 আছে তাহলে এটা একটা স্কয়ার করতে হবে তাহলে 2 দুগুণে 4 হবে এটা আর এটা sin 4 টু দি পাওয়ার x হয়ে যাবে 2 দুগুণে 4 হয়ে যাবে তাহলে এটা স্কয়ার এটা dx তাই তো তাহলে এটা সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র যদি করি তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x cos স্কয়ার 2x এটাকে যদি আবার 1/8 যদি করি এটা 1/8 করলাম তার মানে উপরে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 4 cos 2x প্লাস 2 cos স্কয়ার 2x এবার আমাদের একটা সূত্র জানা আছে এখানে কি সূত্র যে cos 2x সমান 2 cos স্কয়ার x minus 1 তাহলে এখানে cos 2 cos স্কয়ার x সমান লিখতে পারি 2 cos স্কয়ার x সমান লিখতে পারি cos 2x plus 1 তাহলে দেখো আমি শেষের সূত্রটা প্রয়োগ করব এখানে 2 cos স্কয়ার এই যে 2 cos স্কয়ার 2x এই সূত্রটা প্রয়োগ করব তাহলে এটা হয়ে যাবে দেখো 1/8 2 minus 4 cos 2x তাহলে এটা সূত্র কি এটা সূত্র cos তাহলে এটা 4x প্লাস এটা কি হবে এটা প্লাস 1 এটা হবে dx এখানে dx মানে লেখা হয়নি এখানে লিখতে হবে dx তাহলে এটা হয়ে যাবে দেখো 1/8 এটাকে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 3 minus 4 cos 2x plus cos 4x dx তাহলে এখানে সূত্র হচ্ছে কি ইন্টিগ্রেশন cos mx
dx সমান কত sin mx বাই m প্লাস c। তাহলে ওই সূত্রটা প্রয়োগ করবো, দেখো 1/8 3x মাইনাস 4 sin 2x বাই 2, এটা কাটাকাটি করে 2 হবে, প্লাস sin 4x বাই 4 প্লাস c, c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাকে আরেকবার লিখতে পারি 1/8 3x মাইনাস 2 sin 2x প্লাস sin 4x বাই 4 প্লাস c। দেখো তাহলে এটা হয়ে যাবে 1/4, তাহলে এটাকে করবো কি ঠিক আগের অঙ্কটার মতন, তাহলে 2 cos স্কয়ার x তার স্কয়ার dx। তাহলে 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে cos 2x প্লাস 1 তার স্কয়ার dx। তাহলে এটা হয়ে যাবে 1/4, তাহলে এটা সূত্র কি হয়ে যাবে cos স্কয়ার 2x প্লাস 2 cos 2x প্লাস 1। তাহলে এটাকে যদি 1/8 করি তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কয়ার 2x, এটা dx লিখতে হবে, 2x প্লাস 4 cos 2x প্লাস 2। তাহলে এটা সূত্র আবার করি, এটা সূত্র, তাহলে 1/8 তাহলে এটা হয়ে যাবে cos 4x প্লাস 1 প্লাস 4 cos 2x প্লাস 2 dx। তাহলে এটা হয়ে যাবে 1/8, এটাকে সাজিয়ে লিখলে হয়ে যাবে cos 4x প্লাস 4 cos 2x প্লাস 2 আর একে 3, এটা dx। তার মানে এটা হয়ে যাচ্ছে 1/8 এটার ইন্ডিকেশন করি কত, এটা সাইন সূত্র অনুসারে এটা হয়ে যাবে সাইন 4x বাই 4 প্লাস 4 সাইন 2x বাই 2 প্লাস 3x প্লাস c, এটা কাটাকাটি করলে 2 হবে। তার মানে এটাই অ্যান্সার হবে, এটা ইন্ডিকেশন কনস্ট্যান্ট, c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই উত্তর হবে 1/8 sin 4x বাই 4 প্লাস 2 sin 2x প্লাস 3x প্লাস c। দেখো 18 একেরটা, তাহলে এটা হয়ে যাবে দেখো cos x প্লাস sin x বাই এটা cos x মাইনাস sin x, এটাকে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x cos x, এখানে সূত্র হচ্ছে dx। তাহলে 1 সমান লিখতে পারি 1 সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আবার sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x। তাহলে এটা সূত্র হয়ে যাবে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সাথে সাজিয়ে লিখি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটা একবারেই লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে দেখো cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু cos x মাইনাস sin x তার স্কয়ার dx। তাহলে একটা করে কাটছে, এটার সাথে এটা একটা করে কাটছে, তাহলে উপরে থাকছে cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x ইন্টু dx। তাহলে এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর একটা সূত্র হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সূত্র হচ্ছে cos 2x। তাহলে এটা হয়ে যাবে cos 2x, এটা dx হবে, dx সমান হয়ে যাবে sin
2x বাই 2 প্লাস সি, সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 18 এর অঙ্কটা, এটাকে যদি বিচ্ছেদ করি 2 বাই cos স্কয়ার এক্স ডিএক্স মাইনাস এটা হবে 3 sin x বাই cos স্কয়ার x dx। তাহলে 2টা বাইরে থাকলো, তাহলে 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x সমান হয়ে যায় sec স্কয়ার x dx মাইনাস 3, তাহলে এটাকে sin x বাই একটা cos x তে দিলেই তাহলে এটা একটা হয়ে যাবে tan x, আর 1 বাই cos মানে হয়ে যাবে sec x dx। তাহলে sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি 2 tan x, তাহলে sec স্কয়ার x dx সমান হচ্ছে tan x, সূত্র এটা। আবার এটাও একটা সূত্র, tan x sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c, c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 19 এর অঙ্কটা, তাহলে এইটা সূত্র হচ্ছে a কিউ sin কিউ x এখানে cos কিউ x, তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র যদি প্রয়োগ করি তাহলে এটা হয় a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই sin x প্লাস cos x, এটা dx লিখলাম। তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এবার আবার লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান কত 1, তাহলে এটা 1 মাইনাস sin x cos x dx। এটা যদি হাফ নিই এখানে তাহলে এটা 2 দিয়ে গুণ করতে পারবো, 2 মাইনাস 2 sin x cos x। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি হাফ ইন্টু 2 মাইনাস sin 2x dx। তাহলে এটা হয়ে যাবে, দেখো হাফ ইন্টু এটা হয়ে যাবে 2x মাইনাস sin এর ইন্টিগ্রেশন করতে হয় sin mx dx সমান হয় মাইনাস cos mx বাই m প্লাস c। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস cos 2x বাই 2 প্লাস c। দেখো হাফ দিয়ে যদি এখানে গুণ করি তাহলে এটা হয়ে যাবে x প্লাস cos 2x বাই 4 প্লাস c, এটা c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। অঙ্ক অর্থাৎ ভিডিওর শেষ অঙ্ক, তাই তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে 20 দাগের অঙ্কটা, এখানে 1 প্লাস cos x দিয়ে আর একটা 1 প্লাস cos x দিয়ে উপর নিচ গুণ করছে, তাহলে 1 প্লাস cos x 1 প্লাস cos x 1 প্লাস cos x তার স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x dx। তাহলে এটা হয়ে যাবে, দেখো 1 প্লাস 2 cos x প্লাস cos স্কয়ার x বাই 1 মাইনাস cos স্কয়ার x dx। তার মানে এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x সমান কি হয় যে 1 মাইনাস cos স্কয়ার x সমান কি হয়ে যাবে sin স্কয়ার x dx। তাহলে আমরা যদি বিচ্ছেদ করি এটাকে, তাহলে এটা বিচ্ছেদ করলে এটা হয়ে যায় কি হয়ে যাবে 1 বাই sin স্কয়ার x, 1 বাই sin স্কয়ার x মানে হয়ে যাবে cos x স্কয়ার x dx প্লাস 2 cos x বাই sin স্কয়ার x, cos x বাই sin স্কয়ার x মানে cot x cos x dx। তারপরে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে cos বাই sin সমান cot স্কয়ার x dx। তাহলে cos x স্কয়ার x dx এর সূত্র হচ্ছে মাইনাস cot x,
আর এটা হচ্ছে 2 cot x cos x এর সূত্র হচ্ছে 2 2 তো থাকছেই ধ্রুবক 2 cosec x cosec x প্লাস cot x এর কোনো সূত্র পাবো না, তাহলে এটা cot x স্কয়ার x সমান আমরা লিখতে পারি যে cosec স্কয়ার x মাইনাস 1 dx। তাহলে এটা হয়ে যাবে মাইনাস cot x মাইনাস 2 cosec x 2 cosec x দেখো তাহলে এটা 2 cosec x প্লাস এটা হয়ে যাবে cot x মাইনাস x প্লাস c। তাহলে এটা হয়ে যায়, এটা মাইনাস হবে এটা, তাহলে এটা হবে মাইনাস 2 cot x মাইনাস 2 cosec x মাইনাস x প্লাস c। c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তোমাদের এই উত্তরটা মিলবে না, বইয়ের সাথে মিলবে না। এটা মিলানোর জন্য এটাকে অঙ্কটাকে এইভাবে করতে পারো। উত্তর মেলানোর জন্য 1 প্লাস cos x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, আর 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, এটা dx লিখবো। তাহলে 2 2 কাটছে, তাহলে এটা হয়ে যাবে কি cot x স্কয়ার x বাই 2 dx। তার মানে এটা হয়ে যাবে, এটা সূত্র লিখতে পারি যে cosec স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। তাহলে এটার সূত্র হয়ে যায় cosec স্কয়ার x বাই 2, মানে এটা হয়ে যাবে মাইনাস cot x বাই 2 তার মানে এটা 1 বাই 2 মাইনাস x প্লাস c। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস x প্লাস c। দেখবা তোমাদের উত্তরে এই উত্তরটা দেওয়া আছে, যে কোনো একটাই করা যায়, এটা সমস্যা নাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।